কার ফলাফলি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা যিনি সভাপতি আছেন, যারা অতিথিবৃন্দ আছেন, তারপর সাংবাদিক ভাইরা আছেন, শিক্ষক মণ্ডলী আছেন এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আছেন, সকলের প্রতি আমার শ্রেণীভেদে সালাম, শুভেচ্ছা ও নমস্কার। আপনারা জানেন, আপনারা আসলেই ব্যস্ত হয়ে পড়েছেন। আজকে আপনাদের সন্তানদের ফলাফল ঘোষণার দিন। আমি দেখতে পাচ্ছি যে অনেক মায়েরা, যত ছাত্রছাত্রী আছে, মায়েরা বাবারা কেউ উপস্থিত নাই। তাদের উচিত ছিল আজকের দিনটা অন্তত এই শিক্ষকরা কি করে বা শিক্ষকদের লেখাপড়ার মান কি, বা আমার ছেলেটা কেমন করলো, সকল বিষয়ে তাদের একটা ধারণা নেওয়া। আপনারা বিশ্বাস করেন, এই প্রতিষ্ঠান যখন তৈরি হয়নি, আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শিখেছি। সেখান থেকে অনেক অনেক শিক্ষিত ছেলেরা জন্ম নিয়ে তারা বড় বড় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তারা লেখাপড়া শিখে বড় বড় জায়গায় চাকরি করছে। আপনার কি ইচ্ছা করে না যে আপনার সন্তানটাও এরকম একটা করুক? কারণ এখানে তো একটা নিরপেক্ষ জায়গা। এখানে শিক্ষকদের আপনার ছেলেকে পিছনে ফেলে অন্য আরেকজনের ছেলেকে সামনে এনে তাদের কোনো লাভ নেই। এটা শুধু আমাদের মনের ভিতরে একটা ভুল পচা ধারণা। তাই আমি আশা করি আপনারা এখানে আসুন, আপনারা দেখুন, বুঝুন, প্রয়োজনে খাতা কল করুন, দেখে আপনাদের সন্তানের রেজাল্ট আপনারা জেনে যান। আর আমি শিক্ষক মন্ডলীদের একটা কথাই বলবো, যে আজকে যে ভবন, আজকে যে প্রতিষ্ঠান, আজকে যে মাঠ আপনারা দেখছেন, এসে সুন্দর একটা ভবনে বসে চাকরি করছেন, আপনারা জানেন না এখানে কোনো মানুষ বসবাস করতো না। এখানে ওই বিশেষ প্রয়োজনে 88 সালের ঝড়ে যারা ইটা ভিটা নাই, বাড়ি ঘর নাই, তারা এসে ঝড়ে এখানে বসবাস শুরু করলো। লোক সংখ্যা এবং ছাত্রছাত্রীর সংখ্যা দেখে আমরা প্রথমে একটা বেসরকারি প্রতিষ্ঠান এখানে নির্মাণ করেছিলাম। এই ঠিকানটায় গোলের ঘর ছিল না, না খাড়ের ঘর ছিল। আর সেইখান থেকে আজ রাজভবন, যেটা এই অঞ্চলে অনেক জায়গায় কম আছে। আপনার ছেলেরা মেয়েরাও এখানে লেখাপড়া করছে। আমি শিক্ষকদের উদ্দেশ্যে যে কথা বলছিলাম, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেক দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেলে পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।